সরকার ভয় দেখাচ্ছে। এই যে ইন্দ্রজিৎ মণ্ডল শিক্ষক নেতা এবং গ্রুপ ডি স্টাফ সুদীপ কুনার, এদের নামে মিথ্যা মামলা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা যখন লড়ছি বুক চিতিয়ে, আমরা যখন বলছি ওএমআর এর মিরর কপিটা কেন দিচ্ছেন না আপনি, আমরা যখন বলছি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কেন রায় রিভিউ করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাচ্ছেন না, তখন সেই মুখ পোড়া সরকারের তারা ভয় দেখাচ্ছে। আমরা বলতে চাই, আমরা কোনোভাবে ভয় পাই না। আমরা আত্মবলিদান দেওয়ার জন্য, সর্বোচ্চ আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত, যতক্ষণ না আমাদের নিজের হকের চাকরি ফিরবে। এটা আপনারা বলে দেবেন। অনৈতিকভাবে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সম্পত্তি ভাঙচুরের, যেটা একেবারে ইনজাস্টিস। যেভাবে শিক্ষক শিক্ষিকাদের সেদিন রাতে পেটানো হয়েছে, গণহারে লাঠিচার্জ করা হয়েছে, তারই প্রতিবাদ জানানো দরকার এবং জানাই সেক্ষেত্রে। এবং একজন সাধারণ নাগরিক হিসাবে এবং শিক্ষক হিসাবে শিক্ষকদের পাশে দাঁড়ানোটা মনে হয় নৈতিক কর্তব্য আমাদের, তাই তাদের পাশে রয়েছে। যারা আন্দোলন করে বা যারা সত্যের পথে চলে তাদের বিরুদ্ধে অনেক রকম মামলা বা সরকার তাদের বিরুদ্ধে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করার অপচেষ্টা তারা চালায়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভয়ের কোনো ব্যাপার কিছু নেই। এর আগেও মামলা চলেছে আমার, সেই মামলাগুলোও রয়েছে, এক্ষেত্রেও কোনো রকম ভয়ের কিছু নেই। আমরা আছি, অসুবিধার কোনো ব্যাপার নেই। পুলিশ যেভাবে সহযোগিতার কথা বলেছেন, আমরা সহযোগিতার হাত বাড়াবো, আমি সেই কারণে এসেছি। বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন দুজন শিক্ষক নেতা। একেবারে আদালতের নির্দেশে হাজিরা এবং সেই হাজিরার পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ দুই শিক্ষক নেতাকে, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কুনারকে, সেটা কিন্তু চালাচ্ছেন বিধাননগর উত্তর থানার যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। আমরা ছবিটা দেখাতে বললাম সহকর্মী পার্থপ্রতিম রায়কে। এটা হচ্ছে বিধাননগর উত্তর থানা এবং সেই বিধাননগর উত্তর থানায় এদিন সকাল 10টা 20 নাগাদ দুই শিক্ষক নেতা, একজন ইন্দ্রজিৎ মণ্ডল এবং দ্বিতীয় হচ্ছে সুদীপ কুনার, এবং তাদেরকে কিন্তু তলব করা হয়েছিল গত বৃহস্পতিবার দিন বিকাশ ভবনে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে পুলিশের করা মামলা, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রায় 15টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং তাতে কিন্তু নোটিশ করা হয় পুলিশের তরফে। এরপরে দুই শিক্ষক নেতা তারা আদালতের দ্বারস্থ হয়, হাইকোর্টের দ্বারস্থ হয় এবং পুলিশের বিরুদ্ধে এই যে তাদেরকে নোটিশ পাঠানো, এই সক্রিয়তা অতি সক্রিয়তার বিরুদ্ধে তারা আদালতের দ্বারস্থ হয়। আদালতে গতকাল মাননীয় বিচারপতি তিনি জানান যে সকাল 10টার সময় তদন্তকারী অফিসারের সঙ্গে গিয়ে দেখা করার নির্দেশ দেন, মৌখিকভাবে সেই নির্দেশ দেন এবং পাশাপাশি বলেন যে মাননীয় বিচারপতি যে তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হবে না, সেই আশ্বাস, সেই মৌখিক নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখলাম যে আজকে সকাল 10টা 20 নাগাদ এই যাদেরকে নোটিশ করা হয়েছিল সুদীপ কুনার এবং ইন্দ্রজিৎ মণ্ডল, তারা দুজনেই চলে আসেন থানায়। সকাল 10টা 20-তে যখন থানায় আসেন তাদের আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় আসেন, তবে এখনও পর্যন্ত তাদের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মূলত তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ আনা হয়েছে নোটিশ পাঠিয়ে, যেটা হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে হুমকি দেওয়া, এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো সম্পর্কিত বিষয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এবং সেই মতোই এদিন সকাল 10টা 20-তে দুই শিক্ষক নেতা তারা চলে আসেন আদালতের নির্দেশ অনুযায়ী এবং তাদের বর্তমানে একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে তুমি জানো আরও একাধিক যারা চাকরি হারা তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল সন্ধেবেলা বিধাননগর উত্তর থানায় আসে মেহবুব মণ্ডল সহ 4জন চাকরি হারা শিক্ষক এবং তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।